হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুজি কুকিং কিচেন অ্যান্ড ব্লগ ঢাকা থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রমজানের চতুর্থ দিন। রমজানের চতুর্থ দিনে সবাইকে শুভেচ্ছা জানাই। তো এই তো আমি একটা মশলার রেসিপি করব, মুড়ির সাথে খাওয়া একটা মশলার রেসিপি। তো এই মুড়ি মাখা আমাদের মতন একটা মশলার রেসিপি করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে সরিষা ধুয়ে নিয়ে নিয়েছি, রসুন আর 7-8টা কাঁচামরিচ নিয়ে এখন এগুলো আমরা ব্লেন্ডার করে নেব। এতে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। তো এখন আমি এগুলার মশলাটা তৈরি করে ফেলি। এতে আমি একটা কড়াইতে 4-5টা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। তো এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণের সরিষা তেল দিয়ে দিলাম। এই রেসিপিতে সরিষা তেলটা বেশি পরিমাণে লাগে। তো এখানে পেঁয়াজটাও আমি বেশি পরিমাণে দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হচ্ছে আমার তেলটা কম হয়েছে, এজন্য আমি আরেকটু দিয়ে দিলাম। তো আমি এই ভিডিওটা রাতের বেলা করতেছি, এই জন্য আমার ভিডিওটা অন্ধকার আসতেছে। তো এই তো আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। একটু নেড়ে নেব। তো রসুন বাটাটা একটু কম হয়ে গেছে, আমি আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এই তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। একটু নেড়ে নেব যাতে বাকি মশলা দিতে দিতে পুরা না লেগে যায়। এটা এখন দিয়ে দেব মরিচের গুঁড়া 2 চা চামচ। আবারও একটু নেড়ে দেব। একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। মশলাটা এখন নেড়ে নেব ভালো করে। তো এখান দিয়ে দেব গরম মশলা গুঁড়া 1 চা চামচ। আবার ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি আরেকটা ফোড়ন দেব। তো এখানে আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 5 ফোড়ন, আস্তা 5 ফোড়ন। একটু ভালোভাবে ভেজে নিব। তো আমার আস্তা 5 ফোড়নটা যখন লাল লাল হয়ে ভেজে আসবে তখন আমি এটা দিয়ে দেব। এই তো এইভাবে 5 ফোড়নটা দিলে ঘ্রাণটা, মশলা ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এই তো আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে আবার চুলায় বসিয়ে দিলাম। তো আমি এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো বাটা। ভালোভাবে নেড়ে নেব। এই তো মশলাটা আমি রাতের বেলা করতেছি, তো এই জন্য কালারটা কেমন যেন আসতেছে। তো বাস্তবে কালারটা অনেক সুন্দর। তো এখানে আমি দিয়ে দিলাম যে সরিষা বাটাটা ছিল ওইটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব।
তো আমি এখন ব্লেন্ডারের জগটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন আরও ভালোভাবে মিশিয়ে নিব। তো এতে দেখতে পাচ্ছেন আমার এই মশলাটার তেলটা বেশি উঠেছে। এখন এভাবে ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটা করে নেব। এতে ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলাটা। এইসব মশলাটাকে একটু ভালোভাবে নেড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এই তো মশলাটা আমার প্রায় কমপ্লিট, রান্না হয়ে গেছে। এই তো আমি এই মশলাটা নামিয়ে নিলাম। আমার মশলাটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন ঠান্ডা করে বক্সে নিয়ে নেব। তো ঠান্ডা হয়ে গেছে, এখন বক্সও নিয়ে নিলাম। তো আমার এই মশলা রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।